শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন রুটি তরকারি হয়ে গেছে, শরবত দিয়ে দিয়েছি। এই মাত্র বোম্বেতে সকাল হচ্ছে। দেখুন আমার পাশে অপরাজিতাটাকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু রাখা যায় না বেশি গ্রিলে গাছ, 3টে টব আছে, অ্যালোভেরা গাছটা আছে, তো ওর জন্য বেশি তো রাখা যাবে না। দেখুন বেডরুমটা মুছে চলে এসেছি। এখন আমি হলঘরটাও মুছে নিচ্ছি, যেহেতু একার হাতে করি সব কিছু, ওই জন্য একা একা করছি। নিজের জন্য একটু চা করছি। এই দেখুন চলে আসুন সকল বন্ধুরা চা খেতে। এখানে সব কটা বাসন গুছাবো, শুকনো কাপড়গুলোকে তুলবো, অনেক কাজ। দেখুন পিটি জুতো ধুয়ে দিয়েছি, ফুল গাছটাকে দেখাচ্ছি, অপরাজিতা ফুল হয়েছে। আর বাইরে কিন্তু এখন থেকে প্রচুর রোদ বেরিয়ে গেছে, প্রচুর গরম। আর সব কিছু জামা কাপড় পাট করে নিয়েছি। জামা কাপড় ধুয়ে আজকে শুকনো দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে আর সেটা শেয়ার করেছিলাম না। তারপরে আমি ঠাকুর মন্দিরটাকে সাফা করতে এসেছি। আজকে কিন্তু বুধবার, তো বুধবারে আমরা একটু ঠাকুর মন্দিরগুলো পরিষ্কার করি। ওই জন্য আমি ঠাকুর মন্দিরটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই সাবানটা কিন্তু আমি ঠাকুরের জন্য আলাদা তুলে রাখি, যেটা শুধু পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো দেখুন সব কিছু করার পরে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি প্রদীপ যখন লাগালাম তখন আবার একটু ভিডিও করালাম, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে। তো পিউ দেখুন স্কুলে যাবে। পিউ স্কুল থেকে টিউশন থেকে এসে স্নান করেছে, পিউর খাওয়াও হয়ে গেছে। এখন মা মেয়ে দুজনই বেরিয়ে স্কুলে যাব। তো দেখতেই পাচ্ছেন তো সারাদিন শুধু কাজকর্ম। কিন্তু হ্যাঁ, আজকে কিছু ক্যামেরার বাইরে অনেক কাজ করে নিয়েছিলাম, সেটা ক্যামেরাতেও দেখাইনি, আর তখন কিন্তু ভিডিওটা করিনি, যেহেতু অনেক কিছু কাজ ছিল। সাফসাফাইটা দেখালাম একটু, কিন্তু অনেকটা টাইম লেগেছে আমাকে সাফসাফাই করতে। এইসব যদি করি পিউকে তাহলে টাইমে কি করে স্কুলে দিতে পারবো, তাই না? দেখুন বেরিয়ে পড়েছি পিউকে নিয়ে। এই যে পিউ রেডি, পিউ হাই করে দাও। পিউ আমার পার্সনে রেডি। আসলে পিউ বলছে তাড়াতাড়ি চলো, টাইম হয়ে গেছে। তো যাই হোক, সকালে সব কিছু কাজ করে নিয়েছিলাম, অনেক আগে অনেক কিছু কাজ করে নিয়েছিলাম যেগুলো দেখায়নি। আর আজকে বুধবার বলে একটু আলাদা কাজও করলাম। তারপরে পাপোশগুলো ধোয়া, কাপড় ধোয়া, অনেকটা কাপড় আগে ধুয়ে দিয়েছিলাম, আবার পরে কাপড় ধুয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে সেইভাবে রোদটা কম, রোদ আছে কিন্তু কম। কিন্তু বাইরে গেলে দেখবেন মাঠে প্রচুর রোদ, এত গরম। আর আজকে ঘরের ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। দেখুন আজকে মন্দিরটাকে পুরো পরিষ্কার করেছি, কেমন হয়েছে দেখুন। আমি তখন কিন্তু ভিডিও বন্ধ করেই সব করছিলাম, যেহেতু অনেকটা টাইম লাগবে। আর কালকে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে 3 নম্বরের বৃহস্পতিবার, তো ওইটা নিয়ে কথা না। ভাবলাম যে আজকে ওইগুলো যদি আমি ভিডিও করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, তার থেকে এইসব করতে গেলে আমার লেট হয়ে যাবে। কালকে তো মন্দির পরিষ্কার করব না, আর সব ঠাকুর সব কিছু পরিষ্কার করে দিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, দিয়ে পুজো দিয়েছি। চলো এখন পিউকে আগে ছেড়ে আসি, তারপরে কথা। এই দেখুন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, ও কিন্তু বিরক্তি হয়ে গেছে। সঙ্গে থাকুন। চলে এসেছি বাসন ধুইতে। এখানে কেমন রোদ পড়েছে দেখুন মুখে। তো সংসার মানেই সংসারে ধর্ম। কিছু কিছু মেয়েরা পারে সংসারটাকে সুন্দর করে রাখতে, আবার কিছু কিছু মেয়েরা থাকে সংসারটা ভেঙে দিতে, তাই না বন্ধুরা? তো সত্যি কথা, মেয়েরাই করলে সব কিছু পারে। আমরা যদি নিজেদের স্বামীর অল্প ইনকামে খুশিতে যদি সব কিছু ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু সেটাকে বলে সংসার, তাই না? আজকে জন্মেছি কালকে তো মরবো, তা বলে যে যেই কদিন জন্মাতে হবে তার তো কষ্টই করতে হবে, কষ্ট না করলে কি হবে? আর সবাইয়ের ভাগ্য তো সমান না, কারো উন্নতি আছে, কারো অবনতি আছে। আমি যেমন শহরবাজারের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন, এঁঠো পুজো পাঠ সব কিছু মানি, কিন্তু কিছু জনের আছে তারা কিছুই মানে না, তবুও উন্নত। কিন্তু সেটা আমি মনে করি ভাগ্যের দশা, তাই না বন্ধুরা? এইটা না যে আমি পুজো পাঠ অনেক করছি আমাকে পাওয়া যাবে। বেরোলাম, স্কুলে থেকে যাব এখন। স্কুল থেকে পিউকে নিয়ে আসি, পিউর টাইম হয়ে গেছে, তো সব কাজ করে নিয়েছি ঘরে। পার্স তো নিতে হবে। আর মেজো মেয়ে আসার সময় দুধ নিয়ে এসছে, বড়ো মেয়েকে বললাম আসার সময় নাস্তা নিয়ে চলে আসবে। তো এখন পিউকে নিয়ে আসি। আসার সময় কিছু সবজি আনতে ভেবেছিলাম, খুবই মাথা যন্ত্রণা হচ্ছে।
দেশের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এদিকে কিন্তু সন্ধ্যা হয়নি, এখনও অনেক বেলা। আর বাইরে দেখুন সব কিছু কাপড় দিয়েছিলাম যে আছে অ্যাপ্রন হরি পাপোশগুলো সব কিছু আজকে ধুয়ে দিয়েছি, যেগুলো আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে দেখায়নি। আর খাওয়া দাওয়ার সময়টা দেখায়নি, তখনই ফোনটা চার্জে বসেছিল। তো যাই হোক, এখানে কিচেনে এলাম বলতে আমি এলাম দুধ গরম করতে। তো এখন দুধটা গরম করবো না, কেন বেশি টাইম নেই। চলে পিউকে নিয়ে আসি, তারপরে দেখা। চলে এসেছি পিউকে স্কুলে নিতেই দেখুন বাচ্চারা ছুটি হচ্ছে। তারপরে নাস্তা মেয়ে নিয়ে এসেছিল চাইনিজ পাউ। তো দেখুন বাজারে চলে এসেছি। আসলে বাজারে আমি নিতে এসেছি আলপনা চক, ফল নিতে এসেছি, আর ঠাকুরের দোকানে আমার কিছু কিছু নেওয়ারও আছে, তাই চলে এসেছি। কেননা অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার পুজো পাঠ তো করতেই হয়। তো পুজো পাঠ আমি দেখানোর জন্য করি না, আমি কিন্তু সবসময় পুজো পাঠ মেনেই থাকি। সত্যি কথা বলে বাবার ঘরে কিছুটা চালচরণ অনেকের শিক্ষা ভালোও দেয়, আবার অনেকের শিক্ষা কিন্তু খারাপ দেয়, তাই না? দেখুন চলে এসেছি রান্নাঘরে। কী করছি বলুন তো? ধোসা বানাচ্ছি, ছোট ছোট করে ধোসা বানাচ্ছি। আসলে অল্প ঘোলা ছিল, এই যে এটা অল্প আছে, তাই বানাচ্ছি ছোট ছোট করে। আর রুটিও করবো, এই যে কটা বানাচ্ছি ছোট ছোট করে, মেয়েরা খেয়ে নেবে। আর পিউ, বড়ো মেয়ে, মেজো মেয়ে সবাই পড়াশোনা করছে। তো রুটিও করবো, এইটুকু তো 2-4টে হবে, বেশি হবে না, তাই ভাবলাম। দেখুন ছোট ছোট করে বানাবো। পিউ তো খেতে পছন্দ করে না, মেজো মেয়ে আর আমি বড়ো মেয়ে পছন্দ করি। তো এই অল্প ছিল, ওই জন্য ভাবলাম যে করে দিই। মোবাইলের লাইটটা একবার হয়ে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর রুটি করব, আটা মাখিয়ে নিয়েছি। সবজিটা আজকে কি সবজি করব, যেহেতু এটা হলো রোজের একটা চিন্তা থাকে, প্রত্যেক দিনের চিন্তা, তাই না? তো চলুন আমি ধোসা করে নিই, রুটি তরকারি করে নিই, তারপরে আসছি। পাশে দুধ আছে। এদিকে দেখো পিউ স্কুল থেকে এসে চুল খুলে নিয়ে, দেখেছেন? ওকে এই জন্য মারি আমি, কবে খুলে দেয় কবে, এই যে আছে তার মাথায় চুল ওরকম বাঁধা। আর এখানে রুটি তরকারি অল্প ধোসা সব নিয়ে এসেছি, ওরা এখন খেতে বসবে। তো টেবিলের ইয়েটা আছে আমার কাছে, কার্পেটটা, কিন্তু পাতানো হয়নি টেবিলের কভারটা। যাই হোক, পিউ বসে গেছে, আর হাতে দেখুন মোবাইল, তাই তো দেখা, আর দেখবে না। এইখানে দেখুন অনেক বাসন কুসন রয়েছে, এখানেও ধুয়ে রেখেছি, যেহেতু রান্নাঘর ছোট, আপনারা সবসময় দেখেন। এটা দুধের ডেকচিটা ধুইনি, ধুয়ে দেব, এই দেখুন। আর এগুলো গুছিয়ে নেব, সব কিছু গুছিয়ে একটু ভালো করে ঝাড়ু করে দিয়ে দেবো। যাই হোক, সবাই ভালো থাকবেন।